একটা মেয়ে ইচ্ছে করলে সব কাজই কিন্তু একা হাতে করে নিতে পারে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড ইভিনিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো আজকের ব্লগটি কিন্তু শুরু করেছি সন্ধ্যাকাল থেকে। এমনিতে তো সকাল থেকে শুরু করা হয়, কিন্তু আজকেরটা সন্ধ্যায় থেকে শুরু করা হয়েছে। এই তো প্রথমেই কিন্তু আমি মুড়িগুলো চেলে নিচ্ছি। মুড়িতে কিন্তু অনেকটাই ময়লা থাকে, এই চেলে নিলেও ওই ময়লাগুলো সব পড়ে যাবে নিচ দিয়ে চালনের ফাঁকা দিয়ে। আর এখানে কিন্তু আমি লাইভ দেখছিলাম, লাইভে সময় দিচ্ছিলাম। এই লাইভটা হচ্ছে মুগ্ধতার, ওর লাইভটাই এখন দেখছি সন্ধ্যাকালে। আর এই মুড়ি চেলে নিচ্ছি, কারণ এইভাবেই আমাদের লাইভেও সময় দিতে হবে আর নিজেদের পরিবারের কাজও করতে হবে। তা না হলে তো আমরা একদমই সময় পাবো না। ওই দেখেন কত ময়লা পড়ছে। আমরা কিন্তু এইভাবেই মুড়িগুলো চেলে ঝেড়ে তারপরে খাই, তা না হলে খাই না কিন্তু। কারণ দেখলেনই তো কত ময়লা পড়ে আছে। এখন সবগুলো মুড়ি কিন্তু আমি উঠিয়ে নিব, এই গ্যালনে ভরে নিব। এই গ্যালনে মুড়ি কিন্তু অনেক ভালো থাকে, একদমই মুসমুসে থাকে। এর মধ্যে কিন্তু সুইটা হয় না কোনো মুড়ি। এই তো মুড়িগুলো এখন উঠিয়ে তারপরে কিন্তু আমি আবার অন্য কাজে চলে যাব। এরপরে এই তো আমার ওঠানো হয়ে গিয়েছে, প্রায় 2 গ্যালনই হয়েছে, একটু বাকি আছে। এই গ্যালনটা ভালোভাবে ভরে নিই। এই তো আমার ওঠানো হয়েই যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। ওখানে দেখলেন তো চালনিটা উঁচু করে দেখাইলাম যে কত ময়লা পড়ছে কুলাটার মধ্যে। আমরা যদি না চেলে এই মুড়িগুলো খাই তাহলে কিন্তু অনেক ময়লাই আমাদের পেটে চলে যাবে। সেই জন্য যদি একটু আমরা কষ্ট করে এইভাবে চালনি দিয়ে চেলে নিই তাহলে কিন্তু আমরা পরিষ্কার মুড়ি খেতে পারবো, ময়লালা মুড়ি আর খেতে হবে না। এই তো গুড মর্নিং সবাইকে। রান্না বান্না করছি সকালে। এই তো ডাল প্রথমে দিয়ে দিচ্ছি, মসুরের ডাল। আজকে তো মসুর ডালটা অনেক মজা হবে, অনেক মজা করেই রান্না করব। তাহলে এই সব রান্নাবান্না দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সবাই থাকবেন আমার সাথেই। এই তো ডালের ফেনা কেচে তারপরে কিন্তু আমি যা যা দিই এর মধ্যে দিয়ে দিব। আর এই ডালও কিন্তু আমি একদম ভালো করেই ধুয়ে দিয়েছি। আর সব ডালই তো আমাদের ফিল্টারের জল দিয়ে রান্না করতে হয়, যে টমেটো, গোল আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এই সব কিছু কিন্তু দিয়ে দিলাম। আর সজনে ডাঁটাও দিয়ে দিব এর মধ্যে, কিন্তু পরে দিব। ডালটা ফুটলে পরে তারপরে সজনে ডাঁটা দিয়ে দিব। আর তারপরে এগুলো, এই ডাল বসাতে বসাতে প্রচুর ঝড় চলে আসছে। তারপরে ভাবলাম একটু ছাদে থেকে বাতাসও খেয়ে আসি আর আপনাদের সাথে একটু শেয়ারও করি ঝড়। এতটাই আরাম লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই আরাম লাগছিল। ওই দেখেন প্রচুর ঝড় আসছিল, আমার খুবই ভালো লাগছিল। তারপরে এইরকম ঝড়ে কিন্তু আম গাছের দিকে তাকালে খুবই ভালো লাগে, আমগুলো কিভাবে দোল খায়। এই তো ওদিকে কিন্তু আমার রুটিও বানানো হয়ে গিয়েছে সকালে। ডাল ফুটে উঠেছে, এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি মশলাপাতিও দিয়ে দিব। আর মসুরের ডাল এইভাবে সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তার নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। এই তো সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন ডাল কিন্তু ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম এই সজনে ডাঁটা। আগেই দিইনি, তার কারণ হচ্ছে আগে দিলে কিন্তু ডাঁটাগুলো বেশি নরম হয়ে যাবে। এই সজনে ডাঁটাগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই তো এখন কিন্তু আমি ডাল সোমবার দিয়ে নিব, পেঁয়াজ রসুন দিয়ে সোমবার দিয়ে নেব। এখানে জিরে, কালো জিরে, পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম। এখন এই যে
পেঁয়াজ রসুন এগুলো কিন্তু দিয়ে দিলাম। মসুর ডাল সবজি দিয়ে এমনিতেই তো অনেক টেস্ট, তার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন সোমবার দেওয়া আরও কতটা টেস্ট লাগতে পারে বলেন তো আপনারা সবাই। এই তো এগুলো কিন্তু বাদামি বর্ণের হয়ে গিয়েছে। এখন আমি ডাল এর মধ্যে দিয়ে দিব, এই কড়াইতে দিয়ে দিব। এইভাবে মসুর ডাল রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে, একদমই মজা লাগে আমার। এখন ডাল আমার হয়ে গিয়েছে। এখন আমি মাছ রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আজকে কিন্তু নওলা মাছ রান্না করব। নওলা মাছ রান্না করব হচ্ছে লাউ দিয়ে। এই তো তার জন্য যে এক পিস করেই মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন মাছগুলো আমি ভালো করেই ভেজে নিব। সাথে দুইটা কিন্তু লেজাও আছে মাছের। এই লেজা কিন্তু আপনাদের দাদা খেতে পারে না, মানে এই লেজার মধ্যে তো প্রচুর কাটা, এই কাটা বেছে কিন্তু খেতে পারে না। আমারই কিন্তু খেতে হবে, আমার তো তেমন ভালোই লাগে না খেতে। এখন কষ্ট হলেও খেতে হবে, কারণ আমি তো আবার কাটা বাছতে পারি, কিন্তু আপনাদের দাদার খুব কষ্ট হয় কাটা বাছতে, কাটা বেছে খেতেই পারে না এরকম লেজাওয়ালা মাছ। এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আবার বাকি যেগুলো আছে ওগুলো এখন ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা যারাই ভিডিওটি দেখেন সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেবেন, কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না। এই তো বাকি যেগুলো মাছ ছিল ওগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিব। আর আমার প্রত্যেকটা বন্ধুই তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে, এত সুন্দর সুন্দর কমেন্টস করে, কমেন্টসগুলো দেখলে পড়তে এবং কমেন্টসের রিপ্লাই দিতেও কিন্তু খুবই ভালো লাগে। এই তো মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে ভাজা, এখন মাছগুলো উঠিয়ে নিলাম। ওই দেখেন মাছ কিন্তু অনেকগুলা মাছ এখানে। এখন আর একটু তেল দিয়ে দিব কড়াইতে, তারপরে কিন্তু আমি জিরে সম্বর দিয়ে তারপরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। এই তো জিরে সম্বর দিয়ে দিলাম, এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। তরকারি তো অনেকখানি হবে, বেশি করেই তো আমি রান্না করতেছি, প্রতিদিনই একটু বেশি বেশি করেই রান্না করতেছি, কারণ এই তরকারিগুলো বাটিতে ভরে ভরে আবার ফ্রিজে রেখে দিব, সেই জন্যই প্রতিদিনই বেশি বেশি করেই রান্না করা হচ্ছে। আর এই লাউ দিয়ে কিন্তু নওলা মাছের তরকারি খুবই ভালো লাগে, এরকম ঝুরি করা লাউ দিয়ে। আর বন্ধুরা আমার ভিডিও যদি একটুকু কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা আমি এই রান্নাগুলো যদি একটু টাইম মতো না করতে পারি তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। বাড়িতে হয়তো ছেলে মেয়ে ওরা কেউ বাড়িতে নেই, তারপরেও যদি একটু টাইম মতো রান্নাগুলো করা যায় না, নিজের কাছে অনেকটা ভালো লাগে। টাইমের মধ্যে যদি সব কাজগুলোই করা যায় তাহলে মনে করেন যে নিজেকেও অনেকটাই সময় দেওয়া যায়, একটু রেস্ট নেওয়ার সময় থাকে, অন্য কাজ করেও একটু রেস্ট নেওয়া যায়। তা না হলে কিন্তু একটু যদি রান্না বান্নায় কাজে কর্মে দেরি হয়ে যায় তাহলে এই কাজকর্ম রান্না বান্না নিয়েই কিন্তু পড়ে থাকতে হয়, তাহলে আর রেস্ট নেওয়ার সময় একদমই থাকে না। ওই যে দেখেন আমার ডালটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে একদমই মজা হয়েছিল। আর এই যে নওলা মাছের তরকারি যেটা বললাম এটাও কিন্তু খুবই মজা হয়েছে, তার সাথে কিন্তু শাকও ভেজে নিয়েছি। আর এই যে 3টা লেজা, মাছের লেজা, এগুলো ভেজে নিয়েছি, কারণ এই মাছের লেজা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তরকারিতে খেতে আমার তো একদমই ভালো লাগে না, সেই জন্যই কিন্তু এগুলো ভেজে নিই, ভেজে নিলে আবার একটু ভালো লাগে। এই তো রান্না বান্না শেষে তারপরে কিন্তু আমি চুলা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না বান্না শেষে এই কাজ তো করতেই হবে, এই কাজ না করলে কিন্তু একদমই ভালো লাগে না। পরবর্তীতে যদি এইখানে আসি এদিকে তাকাইলেই কিন্তু ভালো লাগে না। আর এই যে দেখেন পরিষ্কার থাকলে একদমই চকচকে ঝকঝকে, মানে কতটা যে ভালো লাগে, তারপরে নিজেকেই কিন্তু একদম ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে।
আর এখন কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন আমি স্নান করতে যাব। এই তো তারপরে নিচে ফ্লোরটাও একটু পরিষ্কার করে নিব। আর এদিকে তো থালা বাসনও মেজে নিয়েছি। আর কাজ তো এক কাজ থাকে না, দেখেন কত কাজই থাকে। বাড়িতে বেশি মানুষ নেই, তারপরেও কিন্তু কাজের শেষ নেই। একের পর এক কাজ কিন্তু আসতেই থাকে। এরকমভাবেই তো চলছে আমাদের জীবনটা। এই তো এখন ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরে ফ্রিজ তো, এই জন্য কিন্তু একদমই তেল চিটচিটে ভাব হয়ে যায়, পরিষ্কার রাখতেই হয়। ওই দেখেন পরিষ্কার করলে কত সুন্দর দেখা যায়, একদমই আয়নার মতো ঝকঝকে। দেখে কত সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে যে একদম মুখ দেখা যাবে। এই তো এখন এইটুকু মুছলেই কিন্তু হয়ে যায়। তারপরে আমি নিচে ফ্লোরটাও পরিষ্কার করে নিব ভালোভাবে, কারণ নিচে ফ্লোর পরিষ্কার না করলে কিন্তু একদমই ময়লা হয়ে যায়। রান্নাঘরে তো একদমই ময়লা হয়ে যায়, কারণ কত সবজি টবজি কাটা হয়, সব কিছুর ময়লাই অনেকটা নোংরা হয়ে যায়। সেই জন্য প্রতিদিন যদি মুছে রাখা হয় একদমই কিন্তু পরিষ্কার থাকে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করব। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, সবাই কিন্তু পরের ভিডিও দেখে নেবেন। এই তো দেখেন, ওই যে পরিষ্কার রাখলে কতটা সুন্দর দেখা যায়, হাঁটতে এদিকে আসলে কত ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সবার পরিবারকে নিয়ে। টাটা।